হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো তোমার 9 তারিখ, জুলাইয়ের 9 তারিখ। এখন আমি বাড়িতে একা। কালকে যেন তোমরা মা বাবা চলে গেছে উত্তরপ্রদেশে আশ্রমে, আর আমি এখন রেডি হলাম, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সকাল থেকে পড়ানো ছিল, সকালবেলা রেডি হয়ে বসেই আছি, আর ভালো লাগছে না। সেই পিসির বাড়িতে যাব, মানে সেই বেরোতেই পারছি না। ভাবছিলাম তো যাওয়াই হবে না, কিন্তু এখন যে থেমে গেছে তা নয়, কিন্তু একটু কমেছে। সেই ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু তাও এই ওয়েদারে বেরোতে ইচ্ছা করে কোথাও। মানে কেমন একটা লাগছে, চোখ মুখও বসা বসা লাগছে। রাত্রিবেলা 12টার সময় ঘুমিয়েছি, 3টের সময় একবার ঘুম ভেঙেছে, আবার মা ফোন করে ঘুম ভাঙিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি উঠে পড়ানো আছে। আর বাবা বাড়ি থেকে বেরিয়েই দেখো কেমন জল বেঁধেছে। আগে তো ছোটোবেলায় জম বলতে যাচ্ছি, জমা জলে হাঁটার জন্যে মানে মরে যেতাম, মনে হতো কি মজা। আর এখন বুঝি যে কত নোংরা থাকে জমা জলে, সেই জন্যে হাঁটছি সেই মুখ টুক ক্যাচু ম্যাচু করে, মাথায় ছাতা, একটা ব্যাগ নিয়েছি পুরো একদম। সামনে চলে এসেছি বাজারে, অয়নের মার সঙ্গে আসলাম, কাকিমার সঙ্গে। কাকিমা ডাক্তারখানায় গেল, এখন এই বিশ্রাম ঘরের এখানে দাঁড়িয়ে আছি। কাকিমা তো ওইদিকে গেল, আর আমি যাবো এদিকে, সেই জন্যে অটোর জন্যে দাঁড়িয়ে আছি। যে অটো করে বেশি যাওয়া আসা করা হয় সেই লাইনের অটোই যাব না, এই লাইনেটাই যাবো, কারণ এটা পুরো ঘাট পর্যন্ত দিয়ে আসবে আমাকে, মানে বলাগড় ঘাট আমাদের এখানে। এই যে অটো খালি খালি, আর এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, দুই দিকে সবুজ গাছপালা, এখন পাট কাটার সময়। তো এই যাচ্ছি, নদী পার হয়ে যাব। এই প্রথম আমি এই রাস্তায় একা একা যাচ্ছি, আর পিসির বাড়িতেও এই প্রথম একা একা যাচ্ছি। তোমার একা একা তো বেরোনোই হয় না, সবসময় মা থাকে। সেই কলেজে যখন যেতাম তখন একা একা কোথাও না কোথাও যাওয়া হতো, মানে কলেজে যাওয়া হতো কোথাও না কোথাও বলতে। তো হাঁচি শুরু হয়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা দেরিতে স্নান করেছি। তারপরে এই যে জলের মধ্যে দিয়ে 3বার জল পেরিয়ে আসতে হয়েছে জানো তো। এই চলে এসেছি, একেবারে 2টো টিকিট নিয়ে নিয়েছি। দিয়ে এইদিকে যে লোকটা টিকিট দেখে বলছে যে একেবারে দিল তোমাকে, দিয়ে একটা টিকিট দিলাম, আর একটা আছে 5 টাকা 5 টাকা 10 টাকা। আর নদীর জল দেখে তো ভয় যা লাগছে, বাবা কি জল বেড়েছে, জোয়ার চলছে মনে হয়। এখন তো বৃষ্টির সময়, নদীতে জল বেশি। আর তোমরা জানো না, মানে যদি আমাদের এই দিকের লোক হয়ে থাকো, দেখছো তাহলে জানো, কুমির দেখা গেছে নাকি 8টা 9টা, মানে এখানে ওখানে দেখা যাচ্ছে শুধু, গঙ্গাতে, চূর্ণিতে। নদী পার হয়ে এবার এই টোটো করে যাচ্ছি। বৃষ্টি, এই টোটোটাই জলের ছাটফাট আসছে না, কারণ দুই দিকই ঢাকা। তো পিসির সঙ্গে তো কথা হচ্ছে, ওইদিকে দিদির সঙ্গে কথা হচ্ছে, বাবা ফোন করে খোঁজ নিচ্ছে। বাবা আমি কোথাও গেলে একেবারে ফোন করাই ওস্তাদ। তো পিসি বলছে, বাবা পিসি বলছি পিসি ফোন করেছিল, দিয়ে বললো যে তুই এই টোটো থেকে নেমে ওখানেই দাঁড়া। তার মানে ও কোথাও গেছিলো, ওই যে আসছে হলুদ চুড়িদার পরে, দেখতে পাচ্ছ, ছাতা মাথায় দিয়ে, কুর্তি পরে। তো ব্যাগে কী আছে জানি না, মনে হয় বাজারে টাজারে গেছিলো। ঈশান স্কুল থেকে চলে এসেছে, যে বৃষ্টি পড়ছে। আর পিসিদের রাস্তাটায় দেখো কেমন জল জমেছে। তো আমরা এখন অন্য মানে পিসির একটা মানে শ্বশুরের বাড়ির ওপর দিয়ে যাব আমরা, যাতে পায়ে জল না লাগাতে হয়। কিন্তু জল লাগাতে হবে একটু কিছু জায়গায়। ঠিক আছে, চলো, এত জল পেরিয়ে পেরিয়ে আসলাম, নদী পেরিয়ে, আর একটু না হয় একটা ছোট নদী পেরিয়ে নিলাম নাকি। তো এই যে এটা একটা ভাই হয়, ওই ঈশানেরই বয়সী, ও আবার তরমুজ বলছে, দেখেছো কি, আনারস দিল, ওদের বাড়ির গাছে হয়েছে। আর আমি এদের ড্রাগন গাছে দেখছি ড্রাগন হয়েছে, আমাদের তো একটা ড্রাগনও হলো না। সেটাই বলছি পিসির সঙ্গে, পিসিদের গাছে হয়েছে কিনা কি জানি, গিয়ে দেখতে হবে। ছাদে আছে গাছ। চলো, ওর তো স্নান হয়ে গেছে, আর আমি এই যে আসা মাত্রই পিসি, আবার পিসি বলতে আছি, হয়েছে এটা কি, আমার পিসির একটা নতুন নাইটি দিয়ে দিল। আর এই কালারটা আমার খুবই ব্রাইট লাগছে, বেশ পছন্দ হয়েছে। অনেক দিন পর দেখলাম কালারটা, সে কিসের কালার আমরা দেখেছি দুজন মিলে মনেই করতে পারছি না। কালারটা খুবই চেনা চেনা লাগছে, খুব ফ্রেশ লাগছে। আর আয়রনহীন জল ওদের, একদম সাদা ধবধবে জল, খুব সুন্দর হালকা জল। আর আসাম পর দেখলাম ঈশান পুজো দিল, এই যে পুজো দিয়েছে এখন আনারস দিয়ে। তো এটা ওর ঘর। আর এখন এই বসে আছি, পিসি এদিকে রান্না করছে। বাবা ফোকাস হচ্ছে কত নাইটিটা, একদম সে মনে হচ্ছে গা থেকে আলোর বেরোচ্ছে, আলোর ছটা। এই হালকা কালার পরলে, সাদা হলুদ এইসব কালারের ড্রেস পরলে দেখেছি এরকম হয়।
তো আমি এই বসে বসে এখন পিসির মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছিল, ওইগুলোই এখন ভরছি। জিরে ভরলাম, পাঁচফোড়ন ভরলাম, এখন হলুদ ভরছি, আর কি যেন ভরলাম, সর্ষে। তো আজকে বৃষ্টির ওয়েদারে আজকে একদম পুরো খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার, সেই জন্য পিসি খিচুড়ি বানাচ্ছে। পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, গন্ধ ছুঁড়েছে কি, আহা কি সুন্দর মশলা বানালো দেখো। এবার মশলাটা ওর মধ্যে মিশিয়ে দিল। আর খিচুড়ির সঙ্গে হচ্ছে তোমার আলু ভাজা, পাঁপড় ভাজা। খিচুড়ির সঙ্গে কিছু তেমন কিছু না হলেও হয়। তো আমি এখন নাড়ছি খিচুড়িটা, তো শেষের দিকে সেই লেগে যাবে, সেই জন্যে কন্টিনিউ নেড়েই যেতে হচ্ছে। আর পিসেমশাই মাঠ থেকে চলে এসেছে। ঈশানের সকালে স্কুল হয়, ও 11:30টায় ছুটি হয়ে যায়। তো সমানে তোমার অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই থেকে বৃষ্টি থামার নামে কোনো কথা নেই। কমছে একটু একটু, কিন্তু থামছে না। তো এখন এই যে ক্লে দিয়ে ঈশান বানিয়েছে নানা রকম পুতুল, ওইগুলো দেখাচ্ছে এখন। আর আরও সব শোকেসে বানিয়ে সাজিয়ে রেখেছে। এই দেখো, এটা লুডোর ছক্কা বানিয়েছে, কি সুন্দর, সাদার ওপরে নীল আর লাল ঠিক নয়, এটা গোলাপি মতো, ডিপ পিঙ্ক। তো এগুলো আমাকে দেখাচ্ছে, বলছে দেখ দিদি কেমন হয়েছে। আরও নিয়ে আসছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, পতাকা, ফুল গাছে ফুল হয়ে এসে থেকেই তো পিসির সঙ্গে গল্প আর শেষ হচ্ছে না। বকে আমরা একেবারে মানে কোনো সময় চুপ নেই আর কি। তো দেখো, তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে ক্লেগুলো দিয়ে ওগুলো বানিয়েছে যে খেলনাগুলো। আর এখনও খিচুড়ি আমরা খেতে বসিনি, তার আগে পাঁপড় খেয়ে নিলাম, একটু মাধুরী পাঁপড়। তারপরে দেখো কত খিচুড়ি দিয়েছে, বাবারে খাবো কী করে এত খিচুড়ি আর এক গাদা পাঁপড়। তারপরে আলু ভাজা আবার ফোড়ন দিয়ে করেছে। আমার মা তো দেখি ফোড়ন দেয় না, আবার মাঝে মাঝে পেঁয়াজ দেয়, মাঝে মাঝে পেঁয়াজও দেয় না, একটু লঙ্কা দিয়ে দেয়, হয়ে যায়। তো একটু দেখাই তোমাদেরকে এবার জলটা, মানে তখন তো রাস্তা থেকে দেখালাম কেমন জল জমেছে, এবার বাড়ি থেকে দেখো পুরো ছোটোখাটো বন্যা। আর এখানে এখন পিসি আনারসটা কাটলো, সেই আনারসটা। আর আমি না একটু আগেই কেটেছে, আর এর মধ্যে আমি বললাম একটু চিনি দিয়ে দিতে, তাহলে একটু মিষ্টি হয়ে যাবে। তারপরে বিট লবণ দেওয়া, দারুণ খেতে লাগলো। এই বছর প্রথম আনারস খেলাম। আগের বছর হ্যাঁ বাবা এনেছিল, কিন্তু এখনও আনেনি বাড়িতে আনারস। তো তারপরে আবার সন্ধ্যাবেলা মুড়ি, আসা মাত্র মুড়ি খেয়েছি আবার, মানে বাড়ি থেকে যখন আসলাম স্নান টান করে মুড়ি খেয়েছি, তারপরে খিচুড়ি খেলাম, আবার সন্ধ্যাবেলা মুড়ি, চা। না আগে চা বিস্কুট খেয়েছি নাকি, চা বিস্কুটের পরে খাবো, যা ভুলে গেলাম, সব গোল পাকিয়ে ফেলেছি। চা তো ভিডিও করেছিলাম, মনে হচ্ছে ভুলে গেলাম, নাকি ক্লিপটা ডিলিট হয়ে গেল, নাকি তোমরা দেখেছো জানি না, আমি অন্যদিকে তাকিয়ে ভয়েস দিচ্ছিলাম। তো এখন বানানো হচ্ছে আবার পাস্তা। আর এটা হলো ঝিনুক পাস্তা, আমরা যেটা খাই সেই মোড়ানো পাকানো দড়ির মতো পাস্তা। আর এটা হ্যাঁ, আর এটা হলো সেই ঈশানই বললো যে এটা ঝিনুক পাস্তা, নাম জানতাম না। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, যেমন দর্শনধারী তেমন গুণ বিচারী, দারুণ হয়েছে। পিসি আবার এর ওপর ভুজিয়া ছড়িয়ে দিয়েছে, আর পেঁয়াজ শসা তো আছে, তার সঙ্গে সস। আর পিসি চুল শুকাতে পারেনি, সকাল থেকে চুল খোপা করা ছিল, এখন হেয়ার ড্রায়ার শুকালো। ওই ঘরে শুলো পিসেমশাই আর ঈশান, আর এই ঘরে শুয়েছি আমি আর পিসি। শুয়ে মোবাইল দেখা, গল্প তো চলছেই। ঠিক আছে, তাহলে শুভরাত্রি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।